বাবার বাড়ি যাওয়ার যেরকম আনন্দের সীমা নেই, সেরকম বাবার বাড়ি থেকে আসার সময় বিদায় বেলার যে কষ্ট, সে কষ্টেরও শেষ নেই। সত্যি এটা শুধু আমরা মেয়েরাই বুঝি কতটা কষ্ট বাবার বাড়ি থেকে আসার সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। না টেনে পুরো ভিডিওটা দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। তো যেটা বলছিলাম বাবার বাড়ি যাওয়া মানে অনেক আনন্দের, সেরকম আসার সময় অনেকটাই কষ্টের। তো ভিডিওটা হচ্ছে ঈদের সময়ের, অনেকদিন পর ভিডিওটা আপলোড করলাম। এডিটের কারণে করাই হয় না। তো যাই হোক আজকের পুরো অংশটুকুই হচ্ছে কষ্ট জুড়ে। আ তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা হচ্ছে যেদিন ঢাকায় আসবো সেদিন সকাল থেকেই আমার আম্মু এবং সবাই মিলে আসলে গুছাতে থাকে কি, কি ঢাকা দিবে। তো আব্বু ওই যে বাগান করছে, সে বাগানে যা, যা ছিল সেগুলো হচ্ছে সকাল থেকেই আমরা গুছাতে থাকি কি, কি ঢাকায় দিবে। তো আমি হচ্ছে নিজের হাতে সবজি পাড়া খুব বেশি পছন্দ করি। এটা আমার ভিডিও শুরু থেকে যারা দেখেন সবাই জানেন কম বেশি। তো আমি নিজের হাতে যা কিছুই পারি এবং আমার আম্মু যখনই কোনো সবজি পারে, আমি যদি ঘুমে থাকি তাও আমাকে ডেকে তুলে নিয়ে যায় যে, "ভিডিও করবা আসো।" এটা আমার খুব বেশি ভালো লাগে। ভিডিও করার সময় আমাকে সব অনেক বেশি অনুপ্রাণিত করে এবং ভিডিও করার আগেও আমাকে ডেকে নিত, কারণ এই কাজগুলো করতে আমি অনেক ভালোবাসতাম। তো পেঁপে, কাঁচামরিচ সবকিছু গুছিয়ে নিয়েছি। তারপর যায়া আম কুড়ালো। তখন কিন্তু আমগুলো খুব ছোট, ছোট ছিল। তো আমগুলো হচ্ছে কুড়ায়ে সব গুছিয়ে রাখছে এবং এটা হচ্ছে বে অ্যা প্রথ আগে হচ্ছে বড় আপু আ ঢাকায় তাকে বিদায় দিচ্ছি। ঢাকার উদ্দেশ্যে সে যাবে। তো একদিনে আসলে কি সবাই গেলে সবাই বেশি মন খারাপ করে। মাঝেমধ্যে একদিনে যাওয়া হয়। তবে এটা আ এখন আর হয় না। কেননা যায় না, অনেক বেশি মন খারাপ করে। সবাই মন খারাপ করে। যার কারণে একদিন বড় আপু গেল, পরের দিন একদিন পর আমরা যাবো। তো আজকে হচ্ছে বড় আপুকে বিদায় দিচ্ছি। আজকে মনে হয় ফার্স্ট আমি রিলসে দিয়েছি যে আজকে ফার্স্ট হচ্ছে যায় না। কান্না করেনি। নয়তো প্রতিবার ঢাকায় আসার সময় যায় না প্রচুর কান্না করে ফুপিদের সাথে সে ঢাকায় চলে আসবে। তো আমরা আপুকে বিদায় দিয়ে বাড়ি চলে আসলাম। তো আসার পর প্রচুর রোদ কিন্তু সেদিন। তো আসার পর হচ্ছে আমরা এই যে আমাদের পুরনো ঘর, এই ঘরে হচ্ছে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি। কারণ আমরা ভাই-বোনেরা সবাই মিলে এই ঘরে আমাদের সবার অনেক স্মৃতি আছে। তো সেই ঘরের উপরে যেতে অনেক ভয় লাগে, তবু একটু গিয়ে দেখে আসলাম। তারপর হচ্ছে পরের দিন আমার বিদায়ের বেলা। তো এদিন হচ্ছে একদম অবস্থা খুবই খারাপ। আমি যেহেতু বাড়ির ছোট মেয়ে, সবাই আমাকে অনেক বেশি আদর করে। আসলে কি আমরা সবাই সব ভাই-বোনরাই অনেক বেশি ভালোবাসি সবাই সবাইকে। তো আমার বিদায়ের বেলা হচ্ছে আজকেও জায়েনা কান্না করেনি। জায়েনা আবার খুবই লক্ষ্মী হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে। এখন আর সে ফুপিরা ঢাকায় আসার সময় কান্না করে না। তো যাই হোক আমাকে আবার বিদায় দেওয়ার সময় সবাই তো আমাদের বাড়ির সামনেই রাস্তা। এখান থেকে হচ্ছে অটোতে উঠবো। অটো বাড়ির ভিতরেই যায়। কিন্তু এখান থেকে ব্যাগ নিয়ে আসে। আমরা একটু হেঁটে সামনে আসি, ভালো লাগে। তো সবার সাথে একটু আ বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। আফরিন, আমি সবাই কান্না করছি। আম্মু তো সবসময় কান্না করে আমি আসার সময়। তো এই তো আমরা হচ্ছে পদ্মা সেতুতে মাত্র ওঠার সময়, সেতুতে ওঠার সময় যে কি ভালো লাগে। আর জার্নি পথে সবচেয়ে শান্তির মুহূর্ত হচ্ছে এটা, যেটা একটা সময় কিন্তু অনেক বেশি কষ্টের ছিল। কেননা পদ্মা সেতুতে এই পদ্মা পার হওয়া যে আমাদের জন্য কতটা কষ্টের ছিল সেটা শুধু আমরাই জানি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন।